তেলবাহী সাগর নন্দিনী 2 জাহাজ দ্বিতীয় দফায় বিস্ফোরণের কবলে। ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জন। বাংলাদেশে ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার ভোর 5:30টার কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশের ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী সাগর নন্দিনী 2 জাহাজে দ্বিতীয় দফায় বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জন। 14 জনের মধ্যে 12 জন পুলিশের সদস্য এবং 2 জন জাহাজের কর্মচারী। জাহাজটিতে পরপর দুদিনের বিস্ফোরণে এখনো পর্যন্ত সর্বমোট 19 জন দগ্ধ হয়েছেন, তার মধ্যে 4 জন নিহত হয়েছেন। তেলবাহী সাগর নন্দিনী 2 জাহাজে বিস্ফোরণে আগুন লাগার পর মঙ্গলবার ভোর 5:30টার কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। গত সোমবার সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশের ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করে থাকা অবস্থায় 1 জুলাই প্রথম দফায় বিস্ফোরিত সাগর নন্দিনী 1 জাহাজ থেকে সাগর নন্দিনী 4 জাহাজে তেল অপসারণ করা হচ্ছিল। এই সময়ে দ্বিতীয় দফায় বিস্ফোরিত হয় সাগর নন্দিনী 2। সোমবার সন্ধ্যা 6টা থেকে মঙ্গলবার ভোর 5:30টা পর্যন্ত আগুন জ্বলেছে জাহাজটিতে। আগুনের কারণে জাহাজটিতে আর কোনো তেল অবশিষ্ট নেই। সব পুড়ে মঙ্গলবার ভোর 5:30টার পর আগুন নিভে যায়। অগ্নি নির্বাপনে বরিশাল বিভাগে মজুদ থাকা সব ফোম ব্যবহারের পর খুলনা থেকেও ফোম নিয়ে আসা হয়, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তেল পুড়ে নিঃশেষ হয়ে অবশেষে আগুন নিভেছে। 5 মিনিটে আমরা খবর পাই নিকটস্থ ঝালকাঠি স্টেশন থেকে। আমরা প্রথম কল এখানে আসি, তারপরে পরিস্থিতি বিবেচনা করে আমরা আরও একে একে প্রায় 11টি ইউনিট প্রথমে আসে। পরবর্তীতে আমরা আগুন নির্বাপন করার চেষ্টা চালাই এবং 4টা দীর্ঘ 2 ঘন্টা ধরে আমরা চেষ্টা চালানোর পরে আগুনটা নির্বাপন হয়। পরবর্তীতে এটা সাগর নন্দিনী 4 এখানে আসে। এখান থেকে যে প্রায় 4 লাখ পেট্রোল, 4 লাখ লিটার পেট্রোল এবং ডিজেল এটাকে অপসারণ করার জন্য সাগর নন্দিনী 4 আসে। তার পরবর্তীতে তারা অপসারণ শুরু করে। আনুমানিক 25,000 লিটার পর্যন্ত অপসারণের পরে আপনারা জানেন গত 3 তারিখে আবার একটা বিস্ফোরণ হয়। যেই বিস্ফোরণে একটার উপরে যে ডকের যে 2 তলা ওটা টোটালি ভেঙে আপনার প্রায় 200 মিটার দূরে চলে যায় এবং ঘটনাস্থলেই 4 জন মারা যান, যেটা আমরা লাশ পরে খুঁজে বের করি। এখন এই বিস্ফোরণের যে কারণ হতে পারে, প্রথমত সোর্স আমরা ধরে নিই যে সেই জাহাজের অসাবধানতা, মানে যারা স্টাফ তারা আমরা এখানে সিলিন্ডার পেয়েছি, ওখানে হয়তো এমন হতে পারে যে ওই যে রান্নাঘর ওখানে গ্যাসে ভরে গিয়েছিল, হয়তো ওখানে কোনো একটি স্পার্ক অথবা কোনো একটা শর্ট সার্কিট থেকে হয়েছে, এটা হতে পারে। উল্লেখ্য, সাগর নন্দিনী 2 জাহাজটি 2022 সালের 25শে ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে তেল নিয়ে চাঁদপুরে পদ্মা অয়েল কোম্পানি ডিপোতে যাওয়ার পথে ভোলার তুলাতুলি কাঠিরমাথা এলাকায় ডুবে গিয়েছিল। এছাড়াও 2021 সালের 12ই নভেম্বর সুগন্ধা নদীর একই স্থানে এই কোম্পানির সাগর নন্দিনী 3 জাহাজটিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে 5 জন নিহত হয়েছিলেন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।